পরে অনেক অনুষ্ঠান ছিল, ভেবেছিলাম তারপর দিন সকালে আপনাদের কাছে এসে সরি বললাম, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যু খবরটা পেলাম। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি আঙ্কেলের জন্য দোয়া করো, তুমি যেন জান্নাত পাশে হও। আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, আমার বাবাকেও বলছি। আপনি যদি সম্মতি দেন তাহলে। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, ফারিয়া আমাকে অনেক অনুভূতি আছে, প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করবো বাবা। আন্টি, আজকে তাহলে আসি। আজকে তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। কি ফাইট গেছে আমি তুমি বুঝতে পারবে ফারিয়া। আপনার কি লেগেছে? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলেও তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। তাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি বিয়ের জন্য। খুবই সুখবর। আমি সিয়ামকে খবরটা জানি। জি ভাইজান। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। রাখছি। ভাই ওঠেন, নাস্তাটা খায় নেন। জানলা বন্ধ করো তো। কি ব্যাপার রহিমা, তুমি আওয়াজ করছো কেন? কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি। আপনার মহারানী আসছে, আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। একটা স্বপ্ন পূরণ করতে আসলাম। শুনলাম আপনি নাকি রাগ করেছেন। তো রাগ করে তো আপনার মাটিতে ঘুমানোর কথা, বিছানায় কি করছেন? কি ব্যাপার, তুমি কি তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? তো রাগ না করলে কি এমনি সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসি? তার মানে কি সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আমাদের বিয়ে হচ্ছে তাহলে? হবে, সব কিছু শর্ত আছে। আবার কি শর্ত? দেখেন, আপনার সঙ্গে কিন্তু এরকম সংসার জীবনে আমি অনেক দুষ্টুমি ফাইজলামি করব, কোনো কিছু নিয়ে মাইন্ড করা যাবে না, তাহলে আর বউ হয়ে থাকবো। এখন আমি সব সত্যি, এখন থেকে আমি আর তোমার সাথে দ্বিমত করবো। সত্যি? হ্যাঁ সত্যি।